পৌষ মাসের এই শেষ সংক্রান্তির পিঠে বানানোর দিনটাই না আগের শ্বশুরবাড়ির কথাটা আমার খুব মনে পড়ে, খুব মিস করি ওই বাড়িটাকে। কারণ এই যে আলপনা দিয়েছি না, ওদের এই বাড়িতে এত আলপনা দেওয়ার রীতি ছিল। পৌষ মাসের এই পিঠে বানানোর দিনে পুরো বাড়ি আলপনা দিয়ে পুরো আলোকিত করতাম। আর আশেপাশের বাড়ির মানুষজন মানে কাকিমা, জেঠিমা, মাসি, শাশুড়ি এরা সবাই বলতো আমাদের বাড়ি দিয়ে দে, আমাদের বাড়ি দিয়ে দে। সবার বাড়ি আলপনা দিয়ে দিয়ে বেড়াতাম। আর সারাদিন গোটা বাড়িতে আলপনা রেখে সারা রাত ধরে পিঠে বানানো, আর তারপরের দিন সকালবেলা স্নান করে পিঠে খাওয়া, পিকনিকে যাওয়া, সেই দিনগুলো প্রচণ্ড মিস করি। কিন্তু মিস করে কি হবে, কপালের লিখন তো মেনে নিতেই হবে। তাই আজ সব কিছু ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছে। গুড মর্নিং। আজকে ব্লগটি স্টার্ট করছি সকাল 9:30 থেকে। ঠিক আছে, বছরকার দিনে সবাই উঠে পড়েছে দেশের বাড়ি ভোর 6টায়। আমরা তো অনেক 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 লেটে উঠেছি, যেটা বলাই যাবে না আর কি। মানে কি করবো, এখানে তো কিছুই নেই। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আর তার সাথে হচ্ছে সবাইকে প্রথমেই জানাই আমাদের তরফ থেকে শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা। সবাই শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা। সবাই পিঠা চিরা খাও, খুব মজা করো। আর আমরাও খাবো না এমন না, খাবো, বাইরে আছি বলে যে খাবো না সেটা না, অবশ্যই খাবো। কিন্তু হয়তো দেশের এনজয়টা নিতে পারবো না। সেই পোস্ট দেওয়া, গোবরের পোস্ট দেয় আমাদের, ভোরবেলা উঠে স্নান করা, এদের ওখানে আগুন জ্বালাই, অনেক কিছু আর কি। সেইগুলো অনেক মিস করছি বাইরে থাকার জন্য। কি করবো, এই বন্ধ ঘরটায় আমাদের জীবনটা আটকে পড়েছে। তো যাই হোক, যেই রকম পরিস্থিতি আছি সেই পরিস্থিতিকে মানিয়ে নেওয়া উচিত সকলেরই। তাই আমরাও চেষ্টা করছি পরিস্থিতিটাকে মানিয়ে নিয়ে একটু হ্যাপি থাকার। আর তার জন্য যদি তোমরা আমাদের একটু পাশে থাকো তাহলে তো আর একটু বেশি হ্যাপি থাকবো। তবে তোমরা কেউ থাকছো না আমার পাশে, এটা ঠিক। কেউ নেই আমার পাশে, কেউ না। বর্তমানে আমি একাই আছি, এই ব্লগ দিচ্ছি, একা করছি, একাই দেখবো। কেউ দেখবে না তোমরা, আমি জানি। কে দেখবে আমাদের ব্লগ? কেউ দেখবে না গো। তো যাই হোক বন্ধুরা, সকালবেলা আমার উঠতে তো লেট হয়েছেই। তো এখন হচ্ছে একে একে সমস্ত কাজে লেগে পড়বো, বেশি কথা না। তো ভাবলাম আজকের ইন্ট্রোটা একটু অন্যভাবে দেওয়া যাক, যেহেতু আজকের দিনটা অনেকটা অন্য, শুভ মকর সংক্রান্তি বলে কথা। মানে এটা তো বাঙালিদের একটা খুব বড় পরব বলতে পারো, মকর সংক্রান্তি। কালকে বলছি ইনস্টাগ্রামে, কি বলছে, বলছে কি মকর হ্যাপি মকর সংস্কৃতি, হ্যাপি 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 মানে 3-4বার ট্রাই করে বলছে হ্যাপি খিচড়ি, হ্যাপি খিচড়ি। তো যাই হোক, অনেক ভিডিওটা এখানে বকবক করে আর বড় না করে, বড়বাবু সকালে এডিটিং এর মানে পোস্ট করার কাজে লেগে পড়েছে। অলরেডি একটা ভিডিও আপলোড হচ্ছে, ভিডিও পোস্ট করার কাজ করছে। কাজ থেকে কি করে দেখাবো, ও বোঝা যায় না ফোনে। তো যাই হোক, চলো ও পোস্ট করুক আর আমি একে একে কাজগুলো সব সেরে ফেলি। তো তারপরে হচ্ছে আবার ফিরছি, অনেক কাজ পড়ে আছে, কিছু কাজ আর মানে জামা কাপড়ও কাচার আছে। জামা কাপড় বলতে টাওয়াল, বিছানা চাদর, ওই যে কালকে দেখিয়েছিলাম কালকের ব্লগে যে রেখেছি, এই চাদরটা এত বাজে বিছানাতে হচ্ছেই না। তো ওটা কেচে শুকিয়ে তারপরে আমাকে পাততে হবে। কি করবো, গরিব মানুষ তো আমরা, তাই একটাই বিছানার চাদর ঘুরে ফিরে কেচে পাততে হয়। তো চলো কাজগুলো সেরে নিয়ে এবার তাড়াতাড়ি, আর কথা না বলে। তো কাজ শুরু করার আগে বড়বাবু বললো একটু চা বানাও, আগে একটু চা খাই, দিয়ে আমি একটু দোকানের দিকে যাই, আমার নিজের কাজগুলো করি, তারপর তুমি ঘরের কাজ একে একে সেরে নেবে। তো আগে একটু চা বানিয়ে খেয়ে নিলাম দুজন মিলে। তারপর এখন লেগে পড়বো গ্যাস পরিষ্কার করতে। গ্যাসের যে অবস্থা দেখতেই পাচ্ছ, তার উপরে আজকে তো আমার গোপাল সোনার জন্য রান্না হবে, তাই না? আর এই যে এইদিকে দেখো, এই জায়গার একটা টেবিল ছিল, অনেকে যারা আমার ডেলি ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানবে, একটা টেবিল থাকে, সেখানে বাসন কুসন রাখি। সেই টেবিলটা এত বেশি নোংরা হয়েছে যে আমার পরিষ্কার করতেই ভয় লাগতো, কিন্তু আজকে ফাইনালি বের করেই নিয়েছি। আমি বলছি আজকে পৌষ মাসের যেহেতু সংক্রান্তির আগের দিন মানে লাস্ট দিন, তো ঘরের ময়লা আর কি সব কিছু পরিষ্কার করা একটু দরকার আছে। আমার না পুজো পার্বণ থাকলে আমার ঘরের গন্ধা একদমই ভালো লাগে না। তাই খুব সুন্দর করে পুরো গ্যাসটাকে আগে আমি ওই যে সাবান দিয়ে, ভিমবার দিয়ে মেজে নিলাম। তারপর এখন সার্ফ জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে টেবিলটাকে বাইরে বার করে রেখেছি, পরে ওটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে আবার নতুন করে রাখবো। কারণ আজকে এই জায়গাটা পুরোটাই আমাকে ভালো করে মুছতে হবে, কারণ গোপু সোনার পিঠে বানাবো। আমরা তো দুটো মানুষ, তাই আর কি আলাদা করে এত বড় বড় হাঁড়ি করাই দরকার নেই। তাই আমার গোপালের যে বাসনগুলো আছে সেগুলোতেই আমার পিঠে বানানোর আজকে কমপ্লিট হয়ে যাবে। তো দেখো গ্যাসটা মুছে নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপর এখন ঘরটা মুছে নিচ্ছি, একটাই তো ঘর, বেশি সময় লাগে না। তো তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিয়ে এখন এই যে টেবিলটার অবস্থা দেখো, যা গন্ধা আর যা তেল চিটে হয়েছে। এইবার ধোয়ার পরে না ভালো করে একটু পেপার লাগিয়ে খুব সুন্দর করে বাসনগুলো রাখবো, তাহলে একটু সুবিধা হবে আমার। কারণ পেপার যখনই নোংরা পড়বে পেপারগুলো তুলে ফেলে দেবো, আবার নতুন পেপার দিয়ে দেবো। আগে এই বুদ্ধিটা লাগালে আজকে এত কষ্ট করতে হতো না। তো
তো যাই হোক, ধুয়ে আজকের দিনটা পরিষ্কার করে নিই। আর আমার আজকে সংক্রান্তির দিনে কাজের এটা বেড়ে গেছে। সব বারবার কিন্তু আমি সংক্রান্তি করছি, মকর সংক্রান্তির পিঠে বানানোর দিন আজকে, আর পরের দিন কিন্তু সংক্রান্তি পড়বে, কিন্তু কেউ কিছু মনে করো না, একটু অ্যাডজাস্ট করে নিও। তো যাই হোক, তো পিঠে বানানোর দিনেই আমার আজকে কাজের চাপ বেশি। বর তো একটু বকা দিচ্ছে যে আজকের দিনেই তোমাকে কাচতে হয়। আমি না, এই যে মাথা ঘষে স্নান করবো, টাওয়াল আর গামছাটা তো মানে একটু সার্ফ দিয়ে ধুলে একটু নিজেকে ক্লিন লাগবে আমার, সেই জন্য ওটা ভিজিয়ে দিলাম। আর বিছানার চাদরটা কালকের ব্লগে দেখেছো আমি খুলে রেখেছিলাম, তো সেই জন্য কাচা হয়নি, তো ওইটা আজকে কেচে দেবো, দিয়েই স্নানে যাবো। আর কত বাসন দেখো, সব কিছু বাসন নামিয়েছি রাত্রেবেলাকার, আরও এক্সট্রার কিছু বাসনও নামিয়েছি, কারণ মানে যেগুলো গান্দানা সেগুলোও আজকে নামিয়েছি। ওই টেবিলটায় অনেক ছিল তো, অনেক ধুলো পড়েছে, তাই আর কি সবগুলো মিলিয়ে একসাথে ধুয়ে নিচ্ছি, না হলে তো দুটো মানুষের এত বাসন হয় না। আর কাপটা হাত থেকে পড়ে দেখো কিরকম ফেটে গেল, আর চা খাওয়া হবেই না। স্নান হলো, অনেক লেট হয়ে গেছে, কি বলবো, মানে এত জামা কাপড় আমার না, মানে কোনো বছরকার দিন আসলে পরে আমার কাজের চাপটা বেড়ে যায়। তো জাস্ট আমি স্নানটা করে এসেই দেখতে পাচ্ছি একটু একদম বউ সেজে নিয়েছি, কারণ যেহেতু সংক্রান্তি বলে কথা, তো একটু তো বউ সাজতেই হয়। তো সেই জন্য এখন হচ্ছে একটু সিঁদুর পরে, মাথার গামছাটা যদিও খুলিনি, কারণ মাথার গামছাটা জলটা শুশুক, কারণ এখন যদি আমি মাথার গামছাটা এখন খুলে ফেলি তাহলে আমি চুলটা বেঁধেও পুজো করতে পারবো না, কোনো কাজও করতে পারবো না, ডিস্টার্ব হবে, যেহেতু একটু বড় চুল, তাই এইভাবে বাঁধা আছে, তাতে জলটাও শুষবে, আমার নিজের শরীরের জন্যও সুবিধা, আমার কাজের জন্যও সুবিধা। তো যাই হোক, চলো এখন একদম কথা বলার সময় নেই, অনেক সময় লাগলো, দেখতেই পেয়েছো, সময় লাগারই কথা, কারণ এত কাজ ছিল, এত বাসন নামিয়েছি। বর তো বকছিল যে তোমার বছরকার দিন আসলেই যত সব ইচ্ছে করে। আমার একটা খুব বাজে অভ্যাস জানো তো, আমার মানে কোনো বছরকার দিন আসলেই ইচ্ছে করে যে আমি সমস্ত কাজগুলো সেরে ফেলি, মানে এটা করি ওটা করি, ঘরটা নোংরা লাগবে, এরকম লাগে আর কি। একটা ঘর তবুও আমার শান্তি হয় না, মানে কাজের শেষ হয় না। তো যাই হোক, চলো পুজোটা করে নিই আগে। গোপুসোনার খেতে দিতে অনেক লেট হয়ে যাচ্ছে, বছরকার দিনেই আর কি লেট, কি বলবো। তো গোপুসোনাকে খেতে দিতে দিতে তোমাদের সাথে গল্প করি, তো চলো আমার সঙ্গে থাকো। তখন বাসন ধোয়ার পর আর তো ক্যামেরা করতে পারিনি, কারণ এত তাড়াহুড়ো করছিলাম, এত লেট হয়ে গেছে, বড় নিচে চলে গেছিলো, তাই ডাইরেক্ট চলে গেছিলাম স্নান থেকে এসেই তোমাদের সাথে কথা বললাম। আর এখন দেখো আমি গোপুসোনার পুজোতে বসে পড়েছি। আমি সকালবেলাতে আর তেমন কিছু দিলাম না, কারণ রাত্রেবেলায় পিঠে বানিয়ে খুব ভালো করে গোপুকে এনে দেবো, আর বরকে মানে পুজো দেবো। আর বরকে ফুল আনতে বলেছি, ভুলে গেছে, তাই তুলসী পাতা দিয়ে এখন একটু মিষ্টি দানা দিয়ে পুজোটা সেরে নিলাম। তো চলো একটু পুজোটা, তুলসী গাছে জলটা ঢেলে তারপর আবার কথা তো ফাইনালি আমার পুজোর কাজটা কমপ্লিট হয়েছে। আর এখন হচ্ছে আমি একটু আলপনা দিতে লাগলাম, কারণ আজকের দিনে একটু আলপনা দিতে হয়, খুব ভালো লাগে বাড়িঘরে একটু। এই দিনে পিঠে বানানোর দিন, যেহেতু চালের গুঁড়ি দিয়ে, এটা একটা লক্ষ্মীরই বলতে পারো, লক্ষ্মীকে লক্ষণ করে এই পুজোটা, তাই না? তো যার যেটা ঘরের পুজো সে সেটা করে আজকের দিনে। আজকের পুজোর কোনো নেই যে আলাদা করে একটাই ঠাকুর দিয়ে পুজো হয়, ঘরের পুজোই সবাই করে, কিন্তু একটু আলপনা দিলে সুন্দর লাগে। আমি বাড়িতে থাকলে গোটা বাড়ি দিই, তো বাড়িতে তো নেই, তো এখানে আমি তুলসী তলায় একটু আলপনা দেবো সুন্দর করে। আর একটা কথা তোমাদেরকে আমি শেয়ার করছি, হয়তো তোমরা অনেকেই বুঝতে পারবে না, যদি আমার ফুল ব্লগটা দেখো অবশ্যই বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। আমার মানে কি বলবো, একটা অতীতের কিছু ঘটনা আছে, যদিও আমি তোমাদেরকে পুরোটা এখনও শেয়ার করিনি, তবুও আজকে একটু শেয়ার করছি আমি। যদি মানে বুঝতে না পারো নেক্সট কোনো ভিডিও ভালো করে বোঝাবো, কিন্তু যে ঘটনাটা শেয়ার করা সেটা আর কি এই আলপনা দিতে দিতে আমার মনে পড়লো, খুব মিস করছিলাম, তাই আর কি তোমাদেরকে এইটা আমি শেয়ার করছি এখন। আমার না এই যে এই পৌষ মাসের সংক্রান্তির দিনে যে পিঠে বানানোর দিনটা, সেই দিন আমার শ্বশুরবাড়িটাকে, মানে আগের যে শ্বশুরবাড়ি ছিল আমার, সেটাকে আমি প্রচণ্ড মিস করি, সেই শ্বশুরবাড়িটাকে। কেন বলো তো? দেখো, মানুষের ভাগ্যে কখন কি লেখা থাকে না, এটা কিন্তু কেউ জানে না, ওই বিধির লিখন মেনে নিতেই হবে। কথাতে আছে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, যার যখন যেখানে থাকে তখন হয়, জানো তো। অনেকের কপালে লেখা থাকে যে দ্বিতীয় বিয়ে, প্রথম বিয়ে তো আমারও ছিল, তাই হয়তো হয়েছে, কিন্তু তবুও তো মানে স্মৃতি তো আর ভোলা যায় না, কিছু কিছু ভালো মানে থাকে স্মৃতি, যেগুলো সারা জীবনই মনে পড়ে। তো আজকে যে এই দিনটায় আলপনা দিতে গিয়ে মনে পড়লো, কারণ এই যে আগে শ্বশুরবাড়ি ছিল সেখানে না আজকের দিনে খুবই বেশি আলপনা দেওয়া হয় ওদের গ্রামে। আজকের দিনে প্রত্যেকটা বাড়িতে পুরো উঠান থেকে আমাদের যেরকম নবান্নর দিন দেয় আলপনা, আর ওদের সেই রকম এই পৌষ সংক্রান্তির দিনে দেয়, পিঠে বানানোর দিনে, মানে সকাল থেকে আলপনা দিয়ে পুরো বাড়ি একদম ঝলমল আলোকৃত করবে। আর তারপরে হচ্ছে সারা রাত ধরে পিঠে বানানো, আর রাত্রেবেলায় পোষ দিয়ে পোষ বেঁধে তারপর ঘুমানো, অনেক রাতে ঘুমোই।
আর তারপর সকাল সকাল ঘুম থেকে উঠে পোষ ডুবিয়ে তারপরে হচ্ছে স্নান করে পিঠে খেয়ে তারপর ওদের মাঠে, মানে ওদের একটা বাড়ির পাশে মাঠ আছে, সেখানে কিন্তু সবাই ওদের ফুল ফ্যামিলি, গ্রামে কেউ বাড়িতে থাকে না, সবাই চলে যায় পিকনিকে। হ্যাঁ, তো প্রচণ্ড আর কি মজা হতো সেই দিনটাই। তাই আজকে আলপনা দিতে গিয়ে ওই কথাটা মনে পড়ছিল আর খুব মিস করছিলাম ওই বাড়িটাকে। তবে কি করব, বাড়ি দেখো শ্বশুর বাড়িতে তো আর শ্বশুর শাশুড়িকে নিয়ে সংসার হয় না, সংসার হয় একজন স্বামীকে নিয়ে। সেই স্বামী যদি ঠিক না থাকে তো সেই শ্বশুর বাড়িতে কি আর থাকা যায় বলো? এদের কাছে না শ্বশুর বাড়ি যদি মানে ঠিক হোক আর না হোক, স্বামী যদি ঠিক না হয় সেই সংসারটা টিকানো মুশকিল হয়, আর সেই শ্বশুরবাড়িতে থাকা না থাকাটাও সমান হয়। তো যাই হোক, কপাল দোষে সেই কারণে আজকে সব কিছু ছেড়ে আমাকে এই দ্বিতীয় জীবন শুরু করতে হয়েছে। তো যাই হোক, আমি আলপনাটা দিয়ে নিলাম, আলপনা দিয়ে একটু খাবার রান্না করতে বসিয়ে দিয়েছি, খিচুড়ি বসালাম তাড়াতাড়ি করে। এটাই ভালো, নিরামিষ রান্না যেহেতু আজকে, তো নিরামিষ যদি এখন আমি ভাত বানাতাম তাহলে সাথে ডাল, একটা সবজি, একটা ভাজা, অনেক সময় লাগতো। আর বর খিচুড়ি খেতে বেশ ভালোই বাসে, সেই জন্য আমি খিচুড়িটাই আজকে বানিয়ে নিলাম। তো খিচুড়ি বানিয়েছি, একটু সাথে একটু আলু মাখা করেছি, আর হচ্ছে পাঁপড় ভেজে নিয়েছি। তো এগুলো খেয়ে তারপর শুরু করে দেবো সন্ধ্যাকার কাজ। তো বিকেল থেকে একটু ওয়েট করছিলাম, বর দোকানে গিয়ে অনেকটা লেট করে ফেলছে, কারণ চালের গুঁড়িটা খুঁজে পাচ্ছিল না দোকানে, তাই কিনতে একটু সময় লাগিয়ে ফেলেছে। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন 6টা বেজে গেছে। তো এখন হচ্ছে আমি গোপালের যে বাসনগুলো তোলা থাকে, ধুলো পড়ে যায়, তো সেই বাসনগুলো ধুয়ে ছাদের মধ্যে রেখে দিয়েছি, ওগুলো শুকিয়ে যাক এদিকে। আর ওদিকে হচ্ছে আমার বরবাবু এখন নারকেল ছাড়াচ্ছে, আর আমাদের তুলসী তলাটা কি সুন্দর লাগছে দেখেছে তো, রাত্রেবেলায় পুরো লাইটের ছটা পড়ে একদম খুব সুন্দর। আমার না ভীষণ ভালো লাগে এইসব পবিত্র হয়ে থাকলে জায়গা। তো বরবাবু এখন নারকেলটা একটু ছোবড়াগুলো ছাড়িয়ে দিচ্ছে, আর বরবাবু না নারকেলটা একদমই ভালো করে ফাটাতে পারে না, ওর ব্যাকাটারা করে, আর ব্যাকাটারা হলে দেখবে কুড়তে অসুবিধা হয়, সেই জন্য আমি নারকেলটা ফাটালাম আর ওকে দিয়ে আমি নারকেলটা ছাড়িয়ে নিলাম। তো অনেক তাড়াতাড়ি করছি আমি, কেন বলো তো, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। আমি যেহেতু অল্প অল্প করে বানালেও অনেকগুলো আইটেমের পিঠে বানাবো, কারণ গোপু সোনাকে রোজ রোজ তো এত আলাদা করে বাসন টাসন ধুয়ে বানানো সম্ভব নয়, তাই গোপু সোনার জন্য আমাকে বেশি করে বানাতে হচ্ছে, মানে একদিনে এতগুলো আইটেম বানাতে হবে। তো নারকেলটা একটু আগে কুড়ে নিব, কুড়ে নেওয়ার পর এখন চলে যাব কিচেনে। তো কিচেন থেকে মানে কিচেনে এসে এই যে চালের গুঁড়ির প্যাকেট, এটার দাম কত জানো? দেশের বাড়িতে চাল ভিজিয়েই পিষে নেওয়া হয়, এখানে তো হয় না ভালো গুঁড়িটা চালের, সেই জন্য আমি কিনে নিয়ে আসলাম। তো ওটারই দাম নিয়েছে কত, 60 টাকা নিয়েছে হাফ কিলো চালের গুঁড়িতে। কি আর বলবো, তো আমাদের দুটো মানুষ হয়ে যাবে। আর গোপালের জন্য ওই যেটা বলছিলাম যে গোপালের জন্যই আর কি বানানো, গোপালকে রোজ রোজ বানিয়ে দেওয়া তো সম্ভব না, শুধু যদি আমরা খেতাম তাহলে এক রকমের বানালেই হতো। তো এইদিকে দেখো দুধটা বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে নারকেলের পুরটা বানিয়ে নিচ্ছি। এটা দেখো পুরো অরেঞ্জ কালারের পুরটা, কারণ এখানকার গুড়টার কালারটা অন্যরকম, লাল গুঁড়ো পাওয়া যায়। বরবাবু ভুল করে এই গুড়টা নিয়ে চলে এসেছে, কিন্তু কি আর করা যাবে, যেটা এনেছে সেটা দিয়েই তো বানাতে হবে। আর আমার কাছে হচ্ছে মাটির সরা নেই, তো চিতই পিঠে তো বানাতেই হবে আজকের দিনে, এটা তো না বানালে জমবেই না, পিঠে খাওয়ার মজাটাই আসবে না। তাই আমি কড়াইয়ে একটু দিমাগ লাগিয়ে চিতই পিঠে বানালাম। তবে বিশ্বাস করবে না, অনেক সুন্দর হয়েছে পিঠেটা, তোমরা দেখেও আশা করি বুঝতে পারছো। তো তোমাদেরকে খুব তাড়াতাড়ি আমি আমার রেসিপিগুলো শেয়ার করছি, কারণ হচ্ছে এত বড় ভিডিও এমনিতেই হয়ে গেছে আজকে, তার উপরে যদি ধীরে ধীরে সব দেখাতাম তাহলে তো আমার বোধহয় 1 ঘন্টাও ভিডিও শেষ হবে না। তো দেখো এখানে হচ্ছে পাটিসাপটা বানিয়ে নিলাম তাওয়াতে দেখলে, তারপর কড়াইয়ে চিতই পিঠে বানালাম, তারপর চালের গুঁড়িটা একটু আটা সেনে নিলাম, তারপর হচ্ছে এই পুলিগুলো বানিয়ে নিলাম পুর ভেতরে ভরে। তো অর্ধেক কটা পুলি ভাপাচ্ছি জলের উপরে ভাপ দিয়ে, কারণ বরবাবু ওই দুধে দেওয়াটা খায় না, তাই ভাপাচ্ছি। আর অর্ধেকটা দুধে সেদ্ধ করেছি, আর তারপরে ময়দা সেনে রেখেছিলাম আগেই, সেই ময়দাটার ভিতরে পুর ভরে এখন বক পিঠেটা ভেজে নিচ্ছি। এই বক পিঠেটা ভেজে নিলে তারপরে আমার পিঠে ভাজাটা ফাইনালি শেষ হবে। কিন্তু রাতের বেলা বাঙালিদের একটা নিয়ম বলো তো, মিষ্টি জিনিস খেতে ভালোবাসে বাঙালিরা, কিন্তু মিষ্টি জিনিস খাওয়ার পরে না একটু ভাত ভাত মন করে, না হলে দেখবে পোষায় না। তো এই পিঠে খেয়ে কিন্তু একটু ভাত, আমি জানি আমাকে রান্না করতেই হবে এই মুহূর্তে, যদিও আমার দিমাগে ছিল না যে রাতের কিছু রান্না করতে হবে, আমি ভেবেছিলাম পিঠা খেয়ে হয়ে যাবে। কিন্তু আমার বরবাবু পরে পিঠা খাওয়ার পরে আর কি মানে বলছে আমার উল্টি আসছে, এই আসছে ওই আসছে, আমার জন্য একটু ভাত বানালে ভালো হতো। তো আলাদা করে আবার কিন্তু আমাকে রান্না করতে হয়েছে। তো সেই 6টার থেকে আমি এখনও রান্নাতেই ব্যস্ত আছি, ওই জন্য এত সময় লাগলো। তো যাই হোক, তোমাদের সবাইকে আমি মধ্যরাতে আরেকবার বলে দিচ্ছি হ্যাপি মকর সংক্রান্তি বন্ধুরা, হ্যাপি মকর সংক্রান্তি। আর এটা বানাচ্ছি বক পিঠা, এটা খুব কমন একটা জিনিস, তোমরা সবাই জানো, মাই ফেভারিট। এর সত্যি করে এটা তোমার জন্যই বানাচ্ছি, বরের জন্য স্পেশাল বক পিঠা। তবে আমি খাবো দুধ পিঠা আর বর খাবে বক পিঠা, আমি একা খাবো, এটা কি হয়?
বাড়িতে একটু ফোন করলাম, আমার মারা তো পিঠে বানিয়ে খেয়ে ঘুমিয়ে পড়েছে, ওই জন্য আমি বলছি যে আমার মা শুয়ে পড়েছে। অনেকেই সারা রাত ধরে বানায়, কিন্তু আমাদের যে মুর্শিদাবাদে বাড়ি, তো আমাদের মুর্শিদাবাদের মানুষটা কিন্তু সারা রাত ধরে পিঠেটা বানায় না, এটা নদিয়ার দিকে বেশি বানায়, অন্যান্য জায়গাতেও বানায়, এবার আমাদের দিকে যে সবাই বানানো এরকম কিছু না, তবে ওদের 11টার মধ্যে শেষ হয়ে যায়। যাই হোক, তো আমারও ফাইনালি পিঠে বানানোটা কমপ্লিট হয়েছে। এখন আমি চলেও এসেছি আমার গোপুসোনার সামনে। গোপুসোনাকেও আমি বসিয়ে রেখেছি, আজকের দিনে ঘুম পাড়াইনি একদমই, কারণ হচ্ছে গোপুসোনাকে আমি আবার এই রাতে এখন ভাত বসালাম, কারণ আমার বরবাবু খাবেন না, হচ্ছে পিঠা খেয়েছে কিন্তু খেয়ে ওনার মাকি ভিতর উল্টি করছে, গা পাক, মানে মিষ্টি জিনিস খেয়ে আর কি রাতে ঘুম হয় না, এটা বাঙালিদের নিয়ম, শুধু বর বলে না আমারও তাই হয়। আর বর তো খেয়ে নিয়েছে আগে, আমি এই দেখো এক থালা কুকারে সিটি হচ্ছে, এক থালা নিয়ে বসেছি পাটি সাপটা, ভাজা পিঠা, ভাপা পিঠা, দুধ পিঠা, সব কিছু নিয়ে যায়। তো হ্যাপি মকর সংক্রান্তি পিঠা খেতে কে কে ভালোবাসো কমেন্টস করবে, আর চলে আসো, তোমাদের সবাই নিমন্ত্রণ আমার ঘরে পিঠে খাওয়ার জন্য, ঠিক আছে? চলে এসো, আর কার কার এই পিঠেগুলো পছন্দ আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। ওকে, তো চলো আমি এখন পিঠা খেয়ে নিই, তারপর কথা বলবো। তো আমি তো একটুখানি খেলাম পিঠে, বরবাবু একটু খেয়েছে, তারপর আমারও ভাত ভাত মন করছিল। তো এখন বেজে গেছে অনেকটাই রাতের বেলা, তো আমার একটু আলু সেদ্ধ ভাত বানিয়ে নিলাম, আর কালকের একটু বাসি সবজি ছিল ফ্রিজে, বর ওটা দিয়ে খেলো, আর আমি শুধু আলু মাখা দিয়ে অল্প ভাত খেয়ে নিলাম। ভাত কটা খেলে একটু শান্তি লাগবে, কারণ পিঠে জিনিসটা বাসি খেতেই ভালো লাগে, রাতে মজা লাগে না। নিয়েছিলাম এক থালা, কিন্তু খাইনি, রেখে দিয়েছি, সকালে খাবো, সকালবেলাতেই বেশ মজা লাগে। আর সত্যি কথা, তোমরা হয়তো অনেকে আমার ওই কথাটা শোনার পর ভাববে যে আমি কি বললাম, এটা হঠাৎ করে নতুন একটা ভিডিওতে আগে শ্বশুরবাড়ি নিয়ে, এটা অনেকেই জানো আবার অনেকেই জানো না, তবে অন্য কোনো ভিডিওতে পুরোটা শেয়ার করবো যারা জানো না তাদের। আমার সমস্ত কাজ শেষ হলো, বাসন ধুয়ে একদম দেখতেই পাচ্ছ, বাসন টাসন ধুয়ে একদম কিচেন সাফ করে পুরো সকালের কাজ সেরে রেখে দিলাম, কারণ মানে দুপুরবেলা একটু লেটে, মানে দুপুরবেলা না সরি সকালবেলা ঘুম থেকে উঠতে একটু লেট হলে না খুব রোদ উঠে যায় ছাদের উপরে, তো বাসন ধুতে একটু প্রবলেম হয়, সেজন্য রাতেই ধুয়ে, রোজ ধুই না অবশ্য, আজকে অনেক বাসন হয়ে গেছিল বলে ধুয়েছি, আর তার উপরে গোপালের বাসন, ওই জন্য। তো এই মাত্র দেখে বুঝতেই পারছো, পুরো ক্যাপসুল মেখে একদম কানে টানে সব খুলে বসে পড়েছে আর কি, মানে ঘুমোতে যাচ্ছি, যেহেতু আজকে সকাল থেকে আর কি আছি তোমাদের সঙ্গে, মানে সকাল থেকে সেই ভিডিওটা অন করেছি, আর এই এখন রাত কটা বাজে, তো দেখাই একটু টাইমটা তোমাদেরকে, দেখতে পাচ্ছ কি জানি না, এখন বাজে 1:46 বাজে, এখনো আমরা ঘুমাইনি। 12টা পর্যন্ত শুধু পিঠাই বানালাম, 12টা না 11:30 পর্যন্ত বানিয়েছি, গপুকে খেতে দিয়েছি 11:30তেই পিঠে বানিয়ে, তো তারপরে গপুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আবার আলাদা করে গপুর জন্য রেখেছি, গপুকে আবার সকালে দেবো এই পিঠে। তো যাই হোক, আজকে আমি কি কি পিঠে বানালাম মকর সংক্রান্তির আর কি, সমস্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো রেসিপি তো শেয়ার করা হয়নি, এত কি আর শেয়ার করা সম্ভব, তবে আইটেমগুলো শেয়ার করলাম। তো তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর আমার একটু পাশে থাকবে প্লিজ, কতবার আর ভিক্ষে চাইবো, সবাই পাশে থেকো বন্ধুরা প্লিজ। আর যারা নতুন আসবে চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। আর চলো, সংক্রান্তি তো আজকে পড়ে গেছে আর কি, মানে আজকে তো সংক্রান্তির আগের দিন রাতে আমরা পিঠে বানাই বাঙালিরা সবাই আর কি, আর সংক্রান্তির দিন ওই কেউ খিচুড়ি খায়, হিন্দিওয়ালারা খিচুড়ি, আর বেঙ্গলিরা ওই যে বনভোজন পিকনিক করে, মাছ মাংস জমিয়ে খাই। তো তোমরা সবাই এনজয় করো, পিকনিক করো। আবারও একবার লাস্ট বলে দিলাম, হ্যাপি মকর সংক্রান্তি, সবাই পিকনিক করো, এনজয় করো। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বারবার বলে দিলাম। তো চলো, দেখা হচ্ছে পরের ব্লগে, সবাই ভালো থেকো। যেহেতু ভিডিওটা রাতের বেলা এন্ড করছি, রাত যেহেতু এখন 1:30 পৌনে 2 বাজে, তো সবাইকে গুড নাইট বলে দিচ্ছি, গুড নাইট।